আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম তহাবীর আকীদা নামে খ্যাত এই গ্রন্থটি নিয়ে। ইমাম আবু জাফর তহাবী রহমতুল্লাহ আলাই আকীদার বিভিন্ন বিষয় আলোচনা করেছেন এই কিতাবটির বিভিন্ন অংশে। আমরা সেটাকে ধারাবাহিকভাবে সাজিয়ে আলোচনা করছিলাম। প্রথমে আলোচনা করেছি আল্লাহ তাআলার উপর ঈমানের বিষয়ে, তিনি যা বলেছেন সেটা। পরবর্তীতে মালায়েকাদের উপর ঈমান কিভাবে অর্জিত হবে, তিনি কি বলেছেন সেটা আলোচনা করেছি। গত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছিলাম আল্লাহর নবী এবং রাসূলদের উপর, নবী ও রাসূলদের যে সমস্ত কিতাব নাজিল করা হয়েছে সেগুলোর উপর ঈমান কীভাবে সুসম্পন্ন হবে সেটার বিষয়ে আলোচনা করেছিলাম। দর্শকবৃন্দ, আমরা আলোচনার এক পর্বে বলেছিলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন সর্বশেষ টেস্টামেন্ট, সর্বশেষ বাণী, এবং এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো বাণী নাজিল করেননি। আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন কথা বলেন, তার কথা বলার কোনো শেষ নেই। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে তার কথা কখনো শেষ হবে না, কারণ তিনি হচ্ছেন স্রষ্টা, তার কথার কোনো শেষ নেই। তিনি সবসময় কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, কাউকে উপরে ওঠান, কাউকে নিচে নামান, তো কাউকে নির্দেশ দেন। সেগুলো মানুষের জন্য তার নির্দেশনা চলছে এবং ফেরেশতারা সেই নির্দেশনা নিয়ে দুনিয়াতে ছড়িয়ে পড়েন, সেগুলোকে বাস্তবায়ন করেন। কিন্তু হেদায়েতের বাণী হিসেবে যা আমাদের কাছে এসেছে তার মধ্যে কোরআন কারীম হচ্ছে সবশেষে। এটা আল্লাহ তাআলা নিজে কথা বলেছেন, মিনহু বাদা, তার কাছ থেকে সেটা শুরু হয়েছে, অর্থাৎ অন্য কোনো কাজ থেকে নয়, আল্লাহ তাআলাই সেটা বলেছেন। আমাদের ইমাম যে কথাটি বলেছেন সেটার ব্যাখ্যা আমরা প্রথমে করছি। তিনি বলেছেন যে আল কোরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহ তাআলা কথা বলেছেন, আল্লাহ তাআলা কথা বলেছেন, কোনো মানুষের কথা নয়। কালামুল্লাহ যখন বলা হবে অর্থ হচ্ছে আল্লাহ কথা বলেছেন। আর কথা কাকে বলে সেটা আমরা যদি না জানি তাহলে ভুল করব। কথা হচ্ছে এমন জিনিস যেটা বের হয়, যা অন্তরে থাকে সেটা কথা হয় না, যা অন্তরে থাকে কথা হয় না। কথা হতে হলে মুখ থেকে বের হয়ে পড়তে হয়। এর আগ পর্যন্ত কথা হয়েছে, মনের ভিতরে আছে, সেটা কথা হয়নি। এটা হতে পারে, সেটাকে বলা হয় মনে আসছে, বা কোনো জিনিস মনে উদিত হয়েছে, অথবা বুদবুদ আকারে আসছে, অথবা কুমন্ত্রণা আসছে, অথবা চিন্তা আসছে, এরকম কিছু হতে পারে। কিন্তু যখনই কথা শব্দটি আসবে, কালাম শব্দটি আসবে, অর্থ হচ্ছে এটা বের হয়েছে। ইবনে জিন্নি তার খাসায়েসের মধ্যে উল্লেখ করেছেন যে যতক্ষণ কোনো কিছু বের না হয় ততক্ষণ সেটাকে কালাম বলা যায় না, কলাম বলা যায় না। এই জন্য কোরআন হচ্ছে আল্লাহর কালাম, অর্থাৎ তিনি সেটা স্পষ্টভাবে উচ্চারণ করেছেন, তিনি বলেছেন। বলার পরে মিনহু বাদা, তার কাছ থেকে এসেছে, শুরু হয়েছে তার কাছ থেকে, অর্থাৎ অন্য কোনো মানুষের, অন্য কোনো কারো কাছ থেকে আসে নাই, যেটা পড়েছিল সেখান থেকে কেউ কুড়িয়ে নিয়েছে, এরকম কোনো কথা বলা যাবে না, বরং আল্লাহর পক্ষ থেকে সেটা আসছে। তার কাছ থেকে শুরুটা হয়েছে, তার কাছ থেকে, মাঝখানে অন্য মাধ্যম হলেও শুরুটা তার কাছে। যেমন যদি কোরআন আল্লাহ তাআলা কোরআন কারীমের বলে থাকেন, উচ্চারণ করে থাকেন, সেটা মাঝখানে ফেরেশতার কাছ থেকে মাধ্যম হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, কিন্তু শুরু হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। শুরুটা মিনহু বাদা, তার কাছ থেকে সেটা আসছেন। বেলা কাইফিয়াতিন, ধরন নির্ধারণ করা যাবে না, আমরা সেটা বলেছি। ধরন নির্ধারণ করলে সেটা অন্যান্য ধরন কীভাবে নির্ধারণ করা, আমরা তো সত্তাকেও দেখিনি তার, সুতরাং যাকে দেখিনি তার সিফাত সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই। প্রথমত কালামুল্লাহ, আল্লাহর কালাম নিয়ে বহু বহু মতভেদ হয়েছে। কালাম আল্লাহ তাআলা কথা বলতে পারেন কি না, এই নিয়ে মতভেদ হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে কোনো মতভেদ নেই। আসলে মতভেদ হয়েছে তাদের মধ্যে, মত পার্থক্য করেছে তারাই যারা এই বিষয়ে পথভ্রষ্ট হয়েছে, বিশেষ করে জাহমিয়া, মুতাজিলা এবং তাদের অনুসারী যারা ছিল পরবর্তীতে, এখনও আছে বিভিন্ন জায়গায়। তারা আল্লাহর কালামের বিভিন্ন অপব্যাখ্যা করে আল্লাহ তাআলার কালামকে তারা অস্বীকার করেছে। আল্লাহ তাআলার কালাম, কথা বলা আল্লাহ তাআলার একটি গুণ। এই গুণটি যারা অস্বীকার করবে তারা আসলে আল্লাহ তাআলার উপর প্রকৃত ঈমানদার নয়। এই জন্য সালফে সালেহিন অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবাই এই বিশ্বাস রাখে, যারা সহিহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক অনুসারী, তারা এই বিশ্বাস রাখেন যে ইন্না লিল্লাহি তাআলা সিফাতে কালাম, আল্লাহ তাআলার জন্য কথা বলার গুণটি অবশ্যই সাব্যস্ত করতে হবে। ওয়াহিয়া সিফাতুন কায়িমাতুন বিহি, এটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত একটি গুণ, যে গায়রু বাইনাতিন আনহু, তার থেকে আলাদা নয়। লা ইবতিদা লিত্তিসাফি বিহা, কখন তিনি কথা বলার গুণে গুণান্বিত, তার কোনো শুরু নেই। ওয়ালা ইন্তেহা, শেষও নেই, অর্থাৎ সব তিনি যতক্ষণ আছেন তার গুণও ততক্ষণ আছে। অর্থাৎ তিনি যেহেতু আগেও ছিলেন, তিনি যেহেতু পরেও থাকবেন সবসময়, হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ। এর অর্থ হচ্ছে
তার কথা বলার গুণটি প্রাচীন গুণ। হ্যাঁ, এবং তখন এর দ্বিতীয় অংশ হচ্ছে এটা যে তিনি গুণ তার আছে, কিন্তু কখন কথা বলবেন সেটা যখন ইচ্ছা তার হয় তখন তিনি কথা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এই জন্য এই আকীদা পোষণ করেন এটা, যে আল্লাহ তাআলার গুণ, আল্লাহ কথা বলা আল্লাহর একটি গুণ, এটা তার নিজস্ব তার সত্তার সাথে জড়িত এবং তার থেকে আলাদা নয়, এবং সেটা শুরুর কোনো শুরু কখন থেকে তিনি এই গুণে গুণান্বিত এটার কোনো শুরু নাই। অর্থাৎ এটা তিনি 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 যেভাবে প্রথম, তার গুণও সেভাবে তার সাথেই আছে। ওয়ালা ইন্তেহা, তার এই গুণের কোনো শেষ নেই। তখন যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন, যখন যখন তার মন যখন তার কথা বলার ইচ্ছা হয়, যখন কোনো কিতাব তিনি নাজিল করতে চান তখন তিনি কথা বলেন। এবং তার কথা হচ্ছে সবচেয়ে উত্তম কালাম, সবচেয়ে উত্তম কালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দাঁড়াতেন এই জন্য বলতেন যে খায়রুল কালামে কালামুল্লাহ, সবচেয়ে উত্তম কালাম হচ্ছে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা হচ্ছে সবচেয়ে উত্তম কথা। ওয়ালা ইশবিহু কালামুল মাখলুকিন, মানুষের কথার সাথে এর কোনো রকমের মিল নেই, যেটা আমরা আমাদের ইমাম আবু জাফর তাহাবী বলেছেন যে মানুষের কথার সাথে তার কোনো রকমের সামঞ্জস্যতা নেই। কারণ মানুষকে, স্রষ্টাকে সৃষ্টির উপর কখনো কিয়াস করা যায় না। তিনি যখন ইচ্ছা তিনি তখন কথা বলেন। তা কার সাথে কথা বলেন? ফেরেশতাদের সাথে কথা বলেন, রাসূলদের সাথে কথা বলেন, বান্দাদের সাথে কথা বলবেন, হাসরের দিনও তিনি কথা বলবেন মাধ্যম ব্যতীত। এইভাবে তিনি যখন ইচ্ছা যার সাথে কথা বলা তিনি সেভাবে কথা বলেন। অর্থাৎ এটাকে বলা হয় যে কাদিমুন নূহ হাদিসাতুল আহাদ, অর্থাৎ তিনি কথা বলার গুণে গুণান্বিত সবসময়ের জন্যই, কিন্তু আবার যখন ইচ্ছা তখন কথা বলেন, ওই সময়ের জন্য তিনি এই কথাটি বলেছেন। যেমন ইয়া মুসা ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, হে মুসা আমি তোমার ইলা, তুমি আমার ইবাদত করো, এই কথাটি তিনি বলেছেন ওই সময়। এর আগে তিনি কথা বলার গুণে গুণান্বিত, কিন্তু তিনি এই কথাটি আগে কখনো বলেননি, এই কথাটি ওই সময় বলেছেন। আল্লাহর বাণীকে বলা হয় যে কাদিমাতুন নূহ হাদিসাতুল আহাদ। কাদিমাতুন নূহ অর্থ তিনি আগে থেকে কথা বলার গুণে গুণান্বিত, সর্বপ্রথম থেকে, হুয়াল আউয়াল, যতদিন থেকে তিনি আসেন ততদিন থেকেই তিনি কথা বলার গুণে গুণান্বিত, প্রথম থেকেই, এবং যতদিন তিনি থাকবেন, অর্থাৎ আল্লাহ তাআলা যেহেতু চিরস্থায়ী, তার কোনো শেষ নেই, তিনি সবসময় কথা বলার গুণে গুণান্বিত। কিন্তু এর মধ্যে একটি পার্থক্য হচ্ছে, তখন তিনি কথা বলেন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কথা বলেছেন মেরাজের রাতেতে, তার আগে তিনি এই কথাটি বলেননি, ওই সময় তিনি ওই কথাটি বলেছেন। অর্থাৎ এটাকে বলা হয় হাদিসুল আহাদ, বা বিশেষভাবে ওই সময়ে একক কথাটা তিনি ভিন্ন সময় যখন ইচ্ছা তখন বলেন। যখন তিনি বান্দার সাথে কথা বলতে চান, ফেরেশতাদের সাথে, রাসূলদের সাথে, বান্দাদের সাথে বিনা মাধ্যম ব্যতীত কথা বলতে চান, তখন তিনি সেভাবে কথা বলেন। আবার তিনি যদি চান যে বান্দাকে শোনাবেন কোনো কথা, তার ফেরেশতাদেরকে, রাসূলদেরকে, বিশেষ করে আখিরাতে তার বিশেষ বান্দাদেরকে একান্তভাবে নিয়ে কোনো বান্দাকে তিনি কথা শোনাবেন, সেটাও তিনি করবেন। অর্থাৎ ওই সময় তিনি কথা বলবেন, এটা এখন বলছেন না। তাহলে তার কথা বলার গুণটি প্রাচীন গুণ, কিন্তু যখন ইচ্ছা তখন তিনি সে কথাটি বলবেন। যেমন তিনি মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, তাকে গাছের কাছ থেকে ডেকেছেন। এই যে ডাকার যে শব্দ, এই শব্দটি মুসা আলাইহিস সালাম তখনই শুনেছেন। এর আগে আল্লাহ তাআলা এই কথাটি বলেননি, অন্য কথা বলেছেন, এই কথাটি তিনি ওই সময় বলেছেন। যেমন তিনি আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মেরাজের রাত্রিতে ডেকে যে কথাগুলি বলেছেন, সে কথাগুলি আগে বলেননি, ওই সময় বলেছেন। এখন তিনি সেই কথাগুলি আর বলছেন না, সেগুলি ওই সময় বলেছিলেন। তাহলে কোরআনে কারীম হচ্ছে আল্লাহ যখন কথা বলার ইচ্ছা করেছেন সেখানে তিনি কথাটা বলেছেন। কিন্তু কথা বলার যে গুণটা, এটা আল্লাহ তাআলার প্রাচীন গুণ, সর্বপ্রাচীন গুণ, এবং সেটা মানে অনন্ত গুণ, অর্থাৎ এটা কোনোদিন শেষ হবে না। এই গুণ তার স্থায়ী গুণ, যে সত্তার সাথে জড়িত গুণ, এই গুণের কোনো শেষ নেই। কিন্তু যখন তিনি ইচ্ছা করেন তখন তিনি সে কথা ভিন্নভাবে, যার সাথে কথা বলার ইচ্ছা করেন তার সাথে তিনি কথা বলেন। ফেরেশতা বলেন, মানুষ বলেন, নবী রাসূলদের বলেন, অথবা আখিরাতেও তিনি মানুষদেরকে ডেকে বিভিন্ন লোকদেরকে বিভিন্ন কথা বলবেন, সেটা ওই সময়ের জন্য তিনি কথা বলবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী। এই বাণীর কোনো শেষ নেই, আল্লাহ তাআলার বাণীর কোনো শেষ নেই। আল্লাহ তাআলার বাণীর মধ্যে আছে কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর, এগুলি আল্লাহ তাআলার বাণী। কোরআন, তাওরাত, ইনজিল। কোরআন আল্লাহর কথা, তার সূরা আল্লাহর কথা, আয়াতগুলো, কালেমাগুলো সবই আল্লাহ তাআলার বাণী। তিনি হরফ, শব্দ এবং অর্থ সহ এই কথাগুলি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কারো কাছে কিতাব নাজিল হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন প্রথম নাজিল হয়েছে। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআন শুনিয়েছেন, আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে সমস্ত উম্মতকে শুনিয়েছেন। কিন্তু
একটি কথা আমরা প্রথমে বলেছিলাম, আমাদের ইমামও বলেছেন মিনহু বাদা, তার কাছ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে যে জিবরিল আলাইহিসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আমরা যে কোরআন তিলাওয়াত করি, এই কোরআন আমাদের পক্ষ থেকে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আমাদের কাছে শুধুমাত্র এটুকুই যে আমরা তাবলীগ এবং আদা, অর্থাৎ আমরা প্রচার করি এবং সেটা বর্ণনা করি আরেকজনের কাছে। তেমনিভাবে জিবরিল আলাইহিসসালাম প্রচার করেছেন, বর্ণনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করেছেন, বর্ণনা করেছেন, অন্যের কাছে পৌঁছে দিয়েছেন। এইটুকুই আমাদের দায়িত্ব। কিন্তু মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা, মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা। এই কোরআন লাউহে মাহফুজে লিপিবদ্ধ আছে, সেটাই যেই কোরআন লাউহে মাহফুজে লিপিবদ্ধ, সেটাই আবার এই আমাদের সামনে কিতাব আকারে উপস্থিত, আমাদের সামনে কিতাব আকারে উপস্থিত। যে ব্যক্তি তেলাওয়াত করে তার জিহ্বা দিয়ে যা উচ্চারণ করা হয় সেটা এই কোরআনেই, এবং তাদের শব্দ যে বের হয় সেটাও এই কোরআনেই, এবং যেটা শুনি আমি আমাদের কানে যদি কোরআনে কারিম তিলাওয়াত করে যদি শুনি সেটাও এই কোরআনই। এটা যে এই কোরআন শব্দ যা লেখা হয়, কেউ যদি কোনো তার কিতাবে লিখে বা কপি করে, সেটা এই কোরআনেই লিখছে, এবং যারা তাদের যন্ত্র দিয়ে যেটা ছাপাচ্ছে তারা এই কোরআনেই ছাপাচ্ছে। এইটাই মানুষের অন্তরে সে হেফাজত আছে, মানুষের সংরক্ষণ করে থাকে, তার মুখস্থ করে থাকে। যারা কোরআন মুখস্থ করে তাদের অন্তরে এই কোরআনেই সব হেফাজত হয়ে সংরক্ষিত হয়ে আছে। তাদের অন্তরের মধ্যে শব্দ এবং অর্থসহ তাদের অন্তরের ভিতরে সেটা সংরক্ষিত হয়ে আছে। আল্লাহ তাআলা এই কোরআন যথার্থভাবে করে উচ্চারণ করেছেন। আমাদের ইমাম বলতেছেন আন্নাহু কালামুল্লাহ তাআলা বিল হাকিকাহ, বাস্তবেই আল্লাহর কালাম, অন্য কোনো কালাম নয়, অন্য কারো নয়। তো এইটা আল্লাহরই কালাম। অন্য কেউ বলেছে এটা বললে সেটা কুফরি হবে, সেটা কাফের হবে। যেমনিভাবে আমাদের ইমাম বলছেন যে কেউ যেটা বলে তাহলে কি হবে, তাহলে সে আল্লাহ তাআলা তাদের সময় ধমক দিয়েছেন, বলছেন যে তাকে তিনি সাকারে দিবেন, জাহান্নামে দিবেন। সুতরাং এটা আল্লাহরই কালাম, তার কাছ থেকে এসেছে এবং তার কাছে ফিরে যাবে। যখন সবশেষে ফিরে যাওয়ার দরকার হয়, কোরআনে কারিম চলে যাবে, তখন তার কাছেই ফিরে যাবে। তখন কাগজ পড়ে থাকবে, কিন্তু লেখা ভিতরের জিনিস সেটা আল্লাহর কাছে চলে যাবে মানুষের মুখ দিয়ে। তখন আর কোরআন বের হবে না, কারণ আল্লাহ তাআলা সেটা তখন উঠিয়ে নিয়েছেন। কোরআন উঠে যাওয়া কিয়ামতের একটি আলামত, সেটার আলোচনা আমরা ইনশাআল্লাহ বিস্তারিত করব যখন কিয়ামতের আলোচনা আমাদের সামনে আসবে। এই কোরআন হচ্ছে একটি কোরআন এবং সেটা মুনাজ্জাল, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা। অন্য কেউ দাবি করতে পারবে না তার কাছে আরেকটি আছে, না, কোরআন একটি, কোরআন এইটার ভিতরে বিভিন্ন কেরাত থাকতে পারে, পড়ার ভিন্নতা থাকতে পারে, কিন্তু শব্দ একই। কত হরকতে বেশ কম হতে পারে, কখনো কখনো হয়েছেও, যেটা এই কোরআনে শব্দ একই, কিন্তু উচ্চারণে কেউ সেটাকে ইমালা করেছে, কেউ বা তা সরাসরি পড়েছে, এটা হতে পারে, কিন্তু কোরআন একই। এর মধ্যে কোনো দ্বিতীয় আর কোনো কোরআন কেউ অন্যখান থেকে আনতে পারবে না। এই কোরআন মাখলুক নয়, সৃষ্ট নয়, কারণ স্রষ্টার বাণী, স্রষ্টার একটি গুণ কখনো সত্তা থেকে আলাদা করে সৃষ্ট বলা যায় না। গুণকে কখনো আলাদাভাবে আলাদা কিছু বলা যায় না। গুণ সবসময় স্রষ্টার গুণ বা যিনি সত্তার গুণের সাথেই, সত্তা যেমন আছে, তার গুণ আলাদা করে ধরার কোনো সুযোগ নেই। যেমনিভাবে আমার যেমন হাত আছে, হাতকে বলতে পারেন আলাদা সত্তা না, আমার মানুষ যেহেতু আছে, মানুষের হাতও আছে। আল্লাহ, এটা আল্লাহিল মাসাউল আলা, আল্লাহর সাথে কোনো উদাহরণ দেওয়া যায় না, কিন্তু আমরা বলার জন্য বোঝানোর জন্য বলছি এটা, যে সত্তা যেমন আছে, তার কথাবার্তার গুণও তার আছে, সেটা প্রথম দিন থেকে আছে। সুতরাং এটাকে আলাদাভাবে কোনো মাখলুক বলার কোনো সুযোগ নেই, সৃষ্ট বলার কোনো সুযোগ নেই, কারণ এটা আল্লাহ তাআলারই বাণী, আল্লাহ তাআলার একটি গুণ কখনো আলাদা হয় না। গুণকে স্রষ্টার সাথে মিলিয়ে বলতে হবে, যে স্রষ্টার একটি গুণ হচ্ছে কথা বলা। কোরআনে কারীম আল্লাহ তাআলার একটি গুণ, এটা মাখলুক নয়। যেভাবেই পড়ুক না কেন কেউ, যে পড়তেছে, পাঠ করতেছে, অথবা যে উচ্চারণ করতেছে, অথবা যে হেফজ করতেছে, অথবা যে লিখছে, অথবা ছাপাচ্ছে, অথবা যে তেলাওয়াত করতেছে, অথবা যে বড় বড় অনুষ্ঠানে সেটা আলোচনা করছে, সবই কিন্তু আল্লাহরই বাণী। যেভাবে পারছে সেভাবে পড়ছে, সেভাবে আলোচনা করছে, কিন্তু বাণীটা, মূল কথাটা হচ্ছে আল্লাহ তাআলার। আপনি এটা সহজভাবে বুঝতে পারেন। বিদেশ থেকে আপনার যদি বাবা চিঠি লেখে, আপনি যদি কোনো সেটাকে পড়েন, আপনার কথা হয় না, কার কথা হয়? আপনার বাবার চিঠি হয়। তেমনিভাবে দুনিয়াতে আল্লাহ তাআলার বাণী আমরা যেভাবে পড়ি না কেন, যেভাবে সেটা উচ্চারণ করি না কেন, আল্লাহরই বাণী, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা নিয়ে এসেছেন, কিন্তু এটা জিবরিলের বাণী নয়। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উচ্চারণ করেছেন, রাসূলের বাণী নয়। রাসূলের বাণীকে হাদিস বলবে। জিবরিলের আরও বাণী আছে, জিবরিল কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন সময়ে, সেগুলো
কথা সেগুলো তাদের থেকে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যা আসছে কোরআনে কারীম সেটা আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহরই কালাম, আল্লাহরই বাণী, যত রকমই আমরা এটাকে উচ্চারণ করি না কেন, সেটা আল্লাহরই বাণী থাকবে যতক্ষণ পর্যন্ত না সেটাকে পরিবর্তন করা হয়। ইনশাআল্লাহ সেটা আসবে না কখনো, কারণ আল্লাহ তাআলা সে দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকির আমি নাজিল করেছি, আমরা নাজিল করেছি এবং আমরা এর হেফাজত করব। সুতরাং বোঝা যাচ্ছে যে যেই ব্যক্তি এই কোরআন শুনে কেউ যদি বলে যে কোরআন সৃষ্ট, তাহলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা তাওরাতকে মুসার জন্য নিজ হাতে লিখেছেন, মুসা আলাইহিস সালামের জন্য নিজ হাতে লিখেছেন আদম সৃষ্টির 40 বছর আগে। আর এই কোরআন কারীম, এই আল্লাহর কালাম কখনো ব্যাপক হয়, কখনো অল্প হয়, কখনো সংক্ষিপ্ত হয়। এইভাবে আল্লাহ তাআলার কালামকে বলা যাবে যে ব্যাপক আলাদাভাবে বলেছেন। আল্লাহ তাআলার কালামের মধ্যে আছে তাওরাত আল্লাহর কালাম, ইনজিল আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম। কোরআনকে তাওরাত মনে করা বা তাওরাতকে কোরআন মনে করা অথবা ইনজিলকে তাওরাত মনে করা, তাওরাতকে ইনজিল মনে করা, এটা পথভ্রষ্টতা। কারণ এর মধ্যে দেখা যাবে, আমরা আলোচনা করব সামনে ইনশাআল্লাহ, যে কিছু মানুষ আছে যারা মনে করে থাকে যে কোরআন আল্লাহর মনের ভিতরে আছে, যদি আরবিতে হয় এটা হয়, উর্দুতে হলে, ইংরেজিতে হলে এটা হবে, অমুক ভাষা হলে এটা হবে, অমুক ভাষা হলে এটা হবে, এভাবে তারা বলে থাকে। তারা পথভ্রষ্টতা আছে। বরং আমাদেরকে বলতেই হবে যে কোরআনে কারীম তাওরাত নয়, তাওরাত কোরআন নয়, ইনজিল তাওরাত নয়, তাওরাত ইনজিল নয়, অনুরূপভাবে জাবুর ইনজিল নয়, ইনজিল জাবুর নয়। এভাবে প্রত্যেকটা আল্লাহ তাআলা ভিন্ন ভিন্নভাবে কথা বলেছেন। কোরআনে কারীম আল্লাহর বাণী, তিনি ফাতিহা দিয়ে সেটা শুরু করেছেন এবং নাচ দিয়ে শেষ করেছেন। প্রত্যেকটা অংশ ভিন্ন ভিন্নভাবে বলা যাবে যেগুলো আল্লাহর বাণী, এগুলো আল্লাহ তাআলার বাণী। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আলোচনা করব পরবর্তী আরেক পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।